আজকের থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের রেসিপিতে কি বানানো হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ডিমের চপের রেসিপি। কিভাবে এই ডিমের চপ বানানো হয়েছে। প্রথমেই একটি বাটিতে একটু জল দিয়ে নিলাম, গরম হয়ে গেলে তার মধ্যে দুটো ডিম দিয়ে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর ডিমগুলো পিস করে পাশে রেখে দেব বাটিতে। আর এই পিস করা ডিমের ওপরে ছড়িয়ে দেব নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার বাইরের কোটিংটা করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নেব। আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার আলুগুলোর মশলা বানিয়ে নিতে হবে। তো প্রথমেই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে, এটা কিন্তু লালই, হ্যাঁ, ক্যামেরার লাইটের জন্য হয়তো দেখাচ্ছে যে পোড়া পোড়া, আর পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তারপরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিয়ে খুন্তি করে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিলাম যাতে আলুর ভেতরে সব মশলাগুলো একদম ঠিকঠাক করে ঢোকে। সব মশলাগুলো ভালোভাবে নেড়ে নিয়ে একসাথে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে ধনেপাতা কুচিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব। তারপর পুরটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম পুর কখনোই দেবে না, পুরটা ঠান্ডা করে নেবে। ঠান্ডা হয়ে গেলে ওই পুরটা হাতে করে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা করে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে গোল গোল বা লম্বা লম্বা শেপে বানিয়ে নেবে। দেখো আমি যেমন বানিয়েছি এরকম লম্বা লম্বা শেপে সব বানিয়ে নেবে। বানানো হয়ে যাবার পর একটি পাত্রে নিয়ে নিয়েছি বেসন, বেকিং সোডা, নুন আর 1 চামচ কর্নফ্লাওয়ার, এবং সেটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবে যাতে খুব পাতলাও না হয় আবার যেন খুব মোটাও না হয়। একদম অল্প অল্প জল দিয়ে মেখে নেবে। দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে যে কেমন থিকনেসটা হবে, সেরকম থিকনেসেই মাখবে। ব্যাস, তাতে তো অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেল, অর্ধেকের বেশি কাজই কমপ্লিট। এবার শুধু তেলে ভাজবে আর খাবে। এবার ওই চপগুলোকে বেসমের গোলায় ডোবাবে আর তেলে ছাড়বে। আর একটা একটা করে ভাজারই চেষ্টা করবে, দুটো তিনটে একসাথে দেবে না, তাতে অসুবিধে হবে ভাজতে। তোমাদের যদি অবশ্যই কড়া বড় থাকে তাহলে অসুবিধা নেই, আমার কড়াটা ছিল ছোট, তাই জন্যে দুটো দুটো করেই দিয়ে ভাজছিলাম। ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবে প্লেটিং করে সার্ভ করে দিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর এই হলো আমার ইউটিউব চ্যানেল, প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।